ধরা পড়েছে নির্দেশদাতা মূল হোতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, এমনটাই জানিয়েছেন পুলিশের ঢাকা উত্তরের শীর্ষ কর্মকর্তা মুশফিকুর রহমান। ৪৫ বছর ধরে পলাতক থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক এ আদেশ দেন। ৪৫ বছর পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে ১৯৮১ সালের সেই রক্তাক্ত অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি মোজাফফর হোসেন। দীর্ঘ বছর পর গ্রেপ্তার হওয়ায় তার কাছ থেকে পাওয়া যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক রক্তক্ষয়ী অধ্যায় কি তবে শেষ পর্যন্ত উন্মোচিত হতে চলেছে? ৪৫ বছর ধরে যে রহস্যের গহীন অরণ্যে চাপা পড়েছিল এক রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী, আজ তাকে নতুন মোড় নিচ্ছে। দেশ জুড়ে তোলপাড় করা এক গ্রেফতারি আর সেই সাথে উঠে আসা চাঞ্চল্যকর সব তথ্য কি কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? ৪৫ বছরের নিখুঁত আত্মগোপন, নেই কোনো স্থির চিত্র, নেই কোনো সুনির্দিষ্ট ঠিকানা বা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। অথচ ৪ দশকেরও বেশি সময় ধরে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি হত্যাকাণ্ডের আসামিকে ধরা যাচ্ছিল না। কিন্তু এই দীর্ঘ অদৃশ্য দেয়াল নিমিষেই ভেঙে পড়ল আধুনিক প্রযুক্তির কাছে। ৪৫ বছর আগে যিনি স্বাধীন দেশের একজন রাষ্ট্রপ্রধানকে চিরতরে বিদায় করার নৈপথ্যে কাজ করেছিলেন, তিনি কি এবার বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে? সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর সেই মোবাইল ফোনের ফরেন্সিক ডাটা অ্যানালাইসিস করতে গিয়েই তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে ওঠে। বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের পলিটিক্যাল এবং ইন্টেলিজেন্স ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফরেন্সিক ল্যাবে মাসুদ উদ্দিন চৌধুরীর ফোনের ডাটা রিকভারি করার পর গোয়েন্দারা একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন। তার কল লিস্ট এবং মেসেজিং অ্যাপগুলোতে জন্ডো নামের একটি ছদ্মনামেই কন্ট্যাক্ট থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। বিশ্লেষণে দেখা গেছে গত ২ বছর ধরে এই জন্ডো নামের রহস্যময় ব্যক্তির সাথে মাসুদের অত্যন্ত নিবিড় যোগাযোগ ছিল। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন মাসুদের গ্রেফতারের পরেও এই জন্ডো থেমে থাকেনি। যে মাসুদের ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল। কিন্তু কে এই জন্ডো? কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে কথা বলতো? গোয়েন্দারা সর্বাধুনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সিআইডির অ্যানালাইসিসের মাধ্যমে অবশেষে নিশ্চিত হন যে এই জন্ডো আর কেউ নন, তিনি হলেন ৪৫ বছর ধরে ফেরার থাকা সেই মেজর মোজাফফর। ফরেন্সিকের বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মোজাফফর বিদেশি বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ্লিকেশন যেমন হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের অত্যন্ত সিক্রেট কিছু গ্রুপ ব্যবহার করতেন। গ্রুপগুলো ছিল সম্পূর্ণ বেনামি এবং সেখানে বিক্ষিপ্ত কিছু ইংরেজি কোড ব্যবহার করা হতো। কিন্তু ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই সতর্ক হোক না কেন, টেলিকম অপারেটরদের অ্যান্ডিং সাইট থেকে এক্সপোর্ট করা ডাটা কখনো মিথ্যা বলে না। এই কল ডাটা রেকর্ড বা সিডিআর এর মধ্যে কেবল ভয়েস কলই ছিল না, এর সাথে এসএমএস, কন্টেন্ট, ভৌগোলিক অবস্থান, বিটিএস টাওয়ারের সিগন্যাল এবং অফলাইন অনলাইন মুভমেন্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসে। আর এই সূত্র ধরেই সিআইডি খুঁজে পায় সেই মেজরের মেয়েকে, যিনি একটি টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মেয়েকে অনুসরণ করেই শেষ পর্যন্ত গোয়েন্দারা পৌঁছে যান মেজর মোজাফফরের গোপন আস্তানা পর্যন্ত। এই গ্রেফতারের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আকস্মিক হত্যাকাণ্ড পুরো দেশকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। সেই কালো রাতে সার্কিট হাউসের রাষ্ট্রপতির খুব কাছেই অবস্থান করছিলেন এই মেজর মোজাফফর। তিনি ওই হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিলেন। কিন্তু পরবর্তীতে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই অত্যন্ত সুকৌশলে তিনি গায়েব হয়ে যান। দীর্ঘ ৪৫ বছর পর সেই পলাতক মোজাফফর আজ ঠিকই সেনা হেফাজতে বন্দী।
তবে গোয়েন্দাদের অবাক করেছে মুজাফফরের সাইবার আচরণের অদ্ভুত পরিবর্তন। বিশ্লেষণে দেখা গেছে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মুজাফফর এবং মাসুদের মধ্যকার যোগাযোগটি ছিল অনেকটাই ওপেন। তারা এতটাই ওভার কনফিডেন্ট ছিলেন যে কেবল অনলাইন অ্যাপেই নয়, জেনারেল লাইন টেলিফোনেও তারা নিয়মিত কথা বলতেন। তৎকালীন প্রশাসনের ছত্রছায়ায় তারা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে মনে করতেন। কিন্তু 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই সাইবার আচরণ পুরোপুরি বদলে যায়। মুজাফফর যখন নিজের ডিজিটাল আইডেন্টিটি লুকাতে হাই অ্যান্ড ভিপিএন ব্যবহার করতে শুরু করেন এবং ছদ্মনামের আড়ালে পুরোপুরি হাইড হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আগের সেই 2 বছরের ওপেন সিডিআর ডাটাই মূলত গোয়েন্দাদের হাতে তার আসল লোকেশন তুলে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাবার পর এবার কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেই দুনিয়া থেকে শেষ করতে দেশে এসেছিলেন খুনি মুজাফফর? 2026 সালের নির্বাচনের পর দেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ পাল্টে যায়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এক নতুন যুগের সূচনা করে। কিন্তু এত বিপুল জনপ্রিয়তার পরেও একটি অদৃশ্য বিপদের কালো ছায়া যেন প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল এই নেতৃত্বকে। অতি সম্প্রতি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রকাশ্যেই জনসভায় অত্যন্ত কড়া ভাষায় একটি শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, যে কোনো মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীকে চিরতরে সরিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে। ক্ষমতার স্বার্থে তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রি যাপন করতেও কঠোরভাবে নিষেধ করেছিলেন। কর্নেল অলির এই বিস্ফোরক সতর্কতার ঠিক পরপরই ডিবির জালে ধরা পড়েন মেজর মুজাফফর। এই 2 ঘটনার কাকতালীয় টাইমিং প্রমাণ করে যে পর্দার আড়ালে এক বিশাল এলিমিনেশন প্রজেক্ট বা সরিয়ে দেওয়ার মিশন অত্যন্ত নীরবে কাজ করে যাচ্ছিল। গোয়েন্দা নথির চরম দাবি অনুযায়ী একটি সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়েই দেশে ফিরেছিলেন এই মুজাফফর। তার মূল উদ্দেশ্যই ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরিয়ে গোটা দেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং ইমার্জেন্সি বা জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। এই ডেডলাইনের পেছনের কারণটাও বেশ স্পষ্ট। ভারতে বসে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা কিছুদিন আগেই ঘোষণা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।